বাগেরহাটের শরণখোলায় পরকীয়ার বলি হলেন সাবেক পুলিশের এসআই। শরণখোলা থানায় কর্মরত ছিলেন। বর্তমানে যিনি নড়াইল জেলার নড়াইল সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর হিসেবে কর্মরত হয়েছেন মফিজুল ইসলাম মফিজ। আমাদের যেমনটি এলাকাবাসী জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে মফিজুল ইসলাম মফিজের সাথে এই পারভিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী, উনি সৌদি আরবে ইব্রাহিম উল্ডাপাড়া গ্রামের উত্তর রাজাপুর উল্ডাপাড়া গ্রামের বাসিন্দা, ওনার বাড়িতে যাতায়াত রয়েছে। তো সেই সুবাদে ওইখানের জনতা তার হাতে ধরা খায় এবং গত রাত্রে অপ্রীতিকর অবস্থায় তাকে ধরে ফেলে জনতা, এবং বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করে এবং থানা পুলিশ বিষয়টি জেনে ওখান থেকে পুলিশের মাধ্যমে তাকে শরণখোলা থানায় নিয়ে আসে। এটা আমরা জানতে পেরেছি। তো এ বিষয়ে আমরা শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ কে জানতে চেয়েছিলাম আসলে মূল বিষয়টা কি। উনি বিষয়টা এমনই জানিয়েছেন যে মফিজ যেটি জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শরণখোলা থানায় কর্মরত থাকা অবস্থায় ওই মহিলার পারভিন আক্তারের সাথে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে তার বাচ্চা অসুস্থ, সেই সুবাদে তিনি সেখানে বেড়াতে গিয়েছিলেন, এছাড়া অন্য কিছুই নয়। কিন্তু তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন যে বর্তমানে তিনি তাদের হেফাজতে আছেন এবং তারা বিষয়টি বাগেরহাটের পুলিশ সুপার মহোদয় এবং নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছেন। নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয় যেটা জানিয়েছেন তাকে, যে তিনি বিষয়টি ডিআইজি সাহেবকে অবহিত করবেন, তারপর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় সেইটা তারা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে আমরা মফিজুল ইসলাম মফিজের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। অফিসার ইনচার্জ মহোদয় যেটা জানিয়েছেন যে তিনি ওখানে বেড়াইতে আসছিলেন, সেই আত্মীয়তার সুবাদে তিনি ওখানে, কিন্তু হয়তো স্থানীয় জনতা যেটা বলেছে সেটা বলেছে তাকে অপ্রীতিকর অবস্থায় তার ওই বাড়ির থেকে আটক অবস্থায় তাকে ধরে ফেলে এবং তারা পরে পুলিশে খবর দেয়। তো আমরা একটা জিনিস মনে করি, যিনি কর্মরত রয়েছেন একজন ইন্সপেক্টর হিসেবে নড়াইলে, সেখানে তিনি এই তার পূর্ব পরিচিতা যেহেতু প্রবাসে থাকেন, সেখানে উনি ওই অবস্থায় যাবেন এটা আমরা প্রত্যাশা করি না। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বার্থে অবশ্যই তারা সুশৃঙ্খল দায়িত্ব পালন করবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা আমরা পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তাদের কাছে আশা করি। ধন্যবাদ।